অবকাঠামো উন্নয়ন নতুন 18 ওয়ার্ড অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। জানিয়েছেন, ন্যায্যতার ভিত্তিতে হবে সব উন্নয়ন। নতুন 18টি ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে গণশুনানিতে উঠে আসা বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ডিএনসিসির প্রশাসক। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। গণশুনানি হয়েছে ডিএনসিসিতে সংযুক্ত নতুন 18টি ওয়ার্ডের বাসিন্দাদের। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে অনুষ্ঠিত হয় এই গণশুনানি। এ সময় ঢাকা উত্তর কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন ভুক্তভোগী বাসিন্দারা। সড়কের বেহাল দশা, বর্জ্য ব্যবস্থাপনা, মশার উপদ্রব সহ বিভিন্ন নাগরিক সুবিধা বঞ্চিত হওয়া বিষয়গুলো তুলে ধরেন তারা। কোনো বর্ষা না হলো সুরেশ লাইন হচ্ছে পানিতে সম্পূর্ণ রাস্তা ভরে যায়। রাস্তাঘাটের ব্যাপার যেটা, বিশেষ করে উত্তর খান, দক্ষিণ খান এই এলাকাগুলোতে কোনো এক জায়গায় যদি কেউ ঢুকে কোনো একটা প্রোগ্রামে যাবে, স্কুলে যায়, কয়টার সময় যাবে, কতক্ষণ টাইম লাগবে, কোনো গ্যারান্টি নাই। সড়কের বাতি স্থাপনের সাবজেক্টটা আমাদের রুরাল এরিয়াগুলোতে হয়নি, এগুলো হওয়া উচিত দ্রুত। সিসি ক্যামেরা স্থাপন হওয়া উচিত, কবরস্থান থাকা উচিত। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার পর কোনো নাগরিক সুবিধা না দিয়েই 2018 সাল থেকে হোল্ডিং ট্যাক্স ধার্য করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন নতুন ওয়ার্ডের বাসিন্দারা। অবকাঠামো 7 টাকা, 6 টাকা, 8 টাকা স্কয়ার ফিট আমাদের বাসায় যে আমাদের কাগজ ধরে দেওয়া হচ্ছে এবং আমাদেরকে মামলার হুমকি দেওয়া হচ্ছে। আমরা বলবো আপনারা উন্নয়ন করেন, প্রয়োজন আপনারা 24-25 সাল থেকে আপনারা ট্যাক্সটাকে নির্ধারণ করার ব্যাপারে আপনারা চিন্তা করেন। এ সময় সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ওয়ার্ডগুলো নতুন, স্বাভাবিকভাবে আমরা প্রথমে বলছি এগুলো সমস্যা বেশি অন্য তুলনায়। কাজ শুরু করেছি 3টা ধাপে, বিশেষ করে সড়ক, খাল খনন এগুলো করলে অ্যাটলিস্ট জলাবদ্ধতার সমস্যাগুলো কমবে। গণশুনানির শেষ পর্যায়ে যোগ দেন ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানিয়েছেন, ঢাকা উত্তরের উন্নয়ন প্রকল্পে নতুন ওয়ার্ডগুলোই অগ্রাধিকার পাবে। আমরা 2-3টা মডেল তৈরি করব, যেটা দেখে ভবিষ্যতে যারা আসবে তারা এটা করবে। আর 4 নম্বর প্রায়োরিটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে 18টা ওয়ার্ড হবে আগে প্রায়োরিটি। এছাড়া হোল্ডিং ট্যাক্স কমানোর বিষয়টিও বিবেচনার আশ্বাস দিয়েছেন তিনি। নাগরিকের জায়গা থেকে উইলিংলি খুব দ্রুত আমাদেরকে ট্যাক্সের বিষয়ে যদি আপনারা এগিয়ে আসবেন কিনা সেই কমিটমেন্টও আমি চাই। জলাবদ্ধতা, মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা সহ অন্য নাগরিক সেবা উন্নয়নে জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ। আমি আপনাদেরকে কমিটমেন্ট করতে চাই যে এই 1 বছরের মধ্যে আপনারা এই সার্ভিস ডেলিভারিতে অনেক সিগনিফিকেন্ট পরিবর্তন পাবেন। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।